হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আবির পূজা। ভিডিওটা হচ্ছে 10 তারিখ শনিবারের ভিডিও। তো আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে ঘুরতে। কোথায় যাব সেটা তো ভিডিও থাম্বনেলেই দেখতে পেয়ে গেছো, তবু আমি একবার বলে দিচ্ছি। আমরা গেছিলাম হচ্ছে পুরী। বেশ কিছুদিন হয়ে গেছে আমরা পুরী থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি। এখন ভিডিওটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আসলে ঘুরে এসে এত জামা কাপড় নিয়ে গেছিলাম, সব কিছু ধোয়াধুয়ি ছিল। তারপরে ঘুরে এসে আবার একটু ওই বাড়িও গেছিলাম। তো সব কিছু ভিডিও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে দেব। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা ছিল 11 তারিখ, মানে রবিবারের দিন। আমরা আগের দিন হাওড়া স্টেশনে স্টে করেছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল হচ্ছে বন্দে ভারত, সকাল 6:10 মনে হয়, টাইমটা এক্স্যাক্টলি মনে নেই, তো ওরকমই হবে। ওর জন্য আগের দিন রাত্রে আমরা হাওড়ায় যে রুমগুলো ভাড়া পাওয়া যায়, তো সেখানে আমরা রুম নিয়ে থেকেছিলাম। সবটাই ভিডিওতে দেখতে পারবে তোমরা। তো এখন 9:30 বাজে, আর যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশনে। বেশ রাত্রিবেলা, বেশ কিছুদিন পরে যাচ্ছি এই হাওড়া ব্রিজের নিচ দিয়ে। সত্যি পরিবেশটা খুব ভালো লাগছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আর সত্যি কথা বলতে সবাই বলছিল, এত কষ্ট করে বন্দে ভারতে যাবি, তো ওর থেকে তো অন্য এক্সপ্রেস ছিল, পুরী যা চলে যেতি, শুধু শুধু 1-2 দিন বেশি যাবে তোদের। কিন্তু সে তো হচ্ছে ঠিকই কথা, সবাই ঠিকই বলেছে। কিন্তু ওই যে ইচ্ছা পূরণ, এটা হচ্ছে আবিরের ইচ্ছা পূরণ। অনেক দিন ধরেই বন্দে ভারত করছে যে আমি বন্দে ভারতে করে যাব। ওর জন্য আমরা ভাবলাম যে ছোট, মানে এই যে বয়সটায় ও যে আনন্দটা পাবে, একটু বড় হলে তো, যখন বড় হবে তখন তো বুঝতেই শিখে যাবে, তখন আর এই ছেলে মানুষটা করবে না। ওর জন্য আমরা আর দেরি করলাম না, ওর ইচ্ছাটা পূরণ করলাম, আর ওর সাথে সাথে আমাদেরও ইচ্ছা পূরণ হয়ে গেল। তো যাই হোক, এই যে এখন আমাদের রুম টুম নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি রুমে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রুমে গিয়ে ফার্স্টেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। রাতটা যেহেতু অনেক হয়ে গেছে, তাই আর বেশি ঘোরাঘুরি করলাম না, আর রুমটা পছন্দর মধ্যেই হয়ে গেল, তো ওর জন্য নিয়ে নিলাম। আর কত কি নিয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি এটা পরে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই দেখো, বাবার হাত ধরে ধরে আগে আগে যাচ্ছে। আর কতবার যে বলা হয়ে গেছে যে কখন আমরা বন্দে ভারতে উঠবো, তা ধারণার বাইরে। আর সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম কেমন রুম হবে না হবে, তো সত্যি কথা বলতে কি, মানে যেমন ভেবেছিলাম তার থেকে অনেকটা ভালো। এই যে ভেতরে আস্তে আস্তে গেলেই তোমরা বুঝতে পারবে যে রুমটা কেমন। তো বাড়ির থেকে যখন বেরোই তখন এক প্রকার টেনশনই করছিলাম যে একটা রাত মানে থাকবো একটা সেফটি জায়গায়, তো সেটা নিয়ে একটা টেনশন থাকেই, কারণ হচ্ছে বাচ্চা নিয়ে, বুঝতেই তো পারো। তো যাই হোক, এই যে হচ্ছে রুমটার ভেতরটা দেখো, মানে যেমন ভেবেছিলাম, ওই যে বললাম তার থেকে অনেক অনেক বেটার রুমটা। আবিরকে এখন ফ্রেশ করিয়ে ওকে খাওয়াবো। ফাইনালি আমরা চলে এসেছি রুমে। বেশ পরিষ্কার। কয়েক ঘন্টা আমরা একটু ভালোভাবে রেস্ট নিয়ে নেব। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন একটু খাওয়া দাওয়া করবো, আবিরকে খাওয়াবো। বাড়ির থেকে আমি খাবার ক্যারি করে নিয়ে এসেছিলাম। আবিরের জন্য করে এনেছিলাম হচ্ছে ভাত আর রুটি, কারণ ও ভাত রুটি দুটোই খায় রাত্রিবেলা, তো যেটা খুশি ও খেতে পারে। আমাদের জন্য নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম খুবই ভালো হয়েছে, কারণ এখন রাত্রি প্রায় 10:30-11টা বাজে, আর এই রাত্রের মধ্যে এখন কোথায় খাবার খুঁজতে যাব, একটু সমস্যার মধ্যেই পড়তাম। তো এখন ওকে খাইয়ে দাইয়ে এই যে এখন এসছি হচ্ছে ব্যালকনিতে। তো এখান থেকে এই যে বাইরে ওই যে দূরে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। আর সত্যি কথা বলতে কি, একদমই স্টেশনের পাশেই, মানে এই রুমটার থেকে বেরোলেই সাইডেই হচ্ছে তোমাদের হচ্ছে স্টেশনটা, মানে স্টেশনের উপরেই। তো বিভিন্ন ধরনের ট্রেন আসছে, শব্দ ভালো লাগছে বেশ। আর রাত্রেবেলা এরকম পরিবেশ তো এখানে দেখা হয়নি কোনো দিনও, তো সেটাও ভালো লাগছে। আর সত্যি কথা বলতে বান্ধবীদের খুব মিস করছি।
ঘুরতে এসেছি, একটা অন্যরকম একটা পরিবেশ। তো ফার্স্ট টাইম আমি এরকম থাকলাম। প্রচুর লোকজন আর প্রচুর ট্রেন আসতে যাচ্ছে, লোকজন কেউ যাচ্ছে কেউ ফিরছে বাড়ি। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিতরে চলে যাবো। আমাদের যেহেতু সকালবেলায় আবার ট্রেন, তো ওর জন্য আবিরকে ঘুম পাড়াবো আর আমরাও ঘুমিয়ে পড়বো। ঘুম তো হবে না, একটু রেস্ট নেবো আর কি। তো সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। আর অবশ্যই বান্ধবী, তোদেরকে খুব মিস করছি। সত্যি আমরা তিনজন যদি থাকতাম আজকে খুব মজা হতো। এখন এরকম হয়ে গেছে যে কোথাও একটা গেলে মানে একা একা যেতে ভালো লাগে না, ওদের ছাড়া যেতে ভালোই লাগে না। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 4:47। আর দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি। ভাবছি যে স্নান করে যাব, তো ওর জন্য আবিরকে আগে খাইয়ে নেব, তারপরে স্নান করব। আর দেখো বাইরে প্রায় সকাল হয়ে গেছে, আর কিছুক্ষণ পর তারপরে আবিরের যেটা ইচ্ছা, যার জন্য এত কষ্ট করে আগের দিন এসে রুম বুক করে থাকা, সেটা আজকে ও বন্দে ভারতে উঠবে। তো চলো বাইরে পরিবেশটা দেখে আসি। বাইরেটা এরকম লাগছে, প্রায় সকাল হয়ে গেছে। এখন আমি ঝটপট করে স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে যাব। তো দেখো কত লোক, এখনও এত লোক, মানে সারা রাত এর থেকেও বেশি লোকজন ছিল। সব সময় লোক গাড়ি, মানে সব সময় একটা জমজমাট একটা পরিবেশ। সারা রাত তো ঘুম হয়নি, বারবার ঘড়ি দেখছি যে সকাল হয়ে গেল না, তো ঝটপট করে উঠতে হবে, গুছাতে হবে, আবিরকে রেডি করতে হবে, বেরোতে হবে, না হলে ট্রেনটা মিস হয়ে যাবে। তারপরে এই যে রেডি হয়ে গেছি। এখন একটু রুমটা চেক করে নিচ্ছি যে কিছু ফেলে টেলে যাচ্ছি নাকি। আর আবিরকেও স্নান করিয়ে নিয়েছি, যেহেতু পৌঁছাতে 1টা-1:30 বেজে যাবে, ওর জন্য ওকেও স্নান করিয়ে নিলাম যাতে ফ্রেশ লাগে। রাত্রেবেলায় আমি সকালবেলা যেটা পরে বেরোবো সেটা একদম রেডি করে রেখেছিলাম, মানে জাস্ট উঠবো, ফ্রেশ হবো, আবিরকে খাওয়াবো, দেন বেরিয়ে যাব। এই যে আমরা মানে বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই এখন রুমটা ভালো করে চেক করে নিচ্ছে যে কিছু ফেলে টেলে যাচ্ছি নাকি। আর বাজে হচ্ছে এখন হচ্ছে 5:30, যেহেতু আমরা যেখানে ছিলাম তার একদম পাশে স্টেশন, বেশি দূর যেতে হবে না। তো ওর জন্য এখন বেরোলেই একদম ঠিকঠাক টাইমে আমরা এই যে বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে আবিরও একদম খুব ভালো সাথ দেয়, যে আমরা কোথাও বেড়াতে গেলে কোনো রকমের কোনো ঝামেলাও করে না, যে এখন ঘুম থেকে উঠবো না, খাবো না, কোনো কিছুই ঝামেলাও করে না, যার জন্য সব জায়গায় একদম টাইম পৌঁছাতে পারি। আর এই যে চলে এসেছি রিসেপশানে, যা যা ফর্মালিটি আছে কমপ্লিট করে বেরিয়ে পড়েছি স্টেশনে। আর স্টেশনে ঢুকতেই দেখছি ট্রেনটাও স্টেশনে দিয়ে দিয়েছে, ওই যে হচ্ছে ট্রেন। আবির তো দেখে এত মানে আনন্দ পাচ্ছে, আর সত্যি কথা বলতে ভয়ও পাচ্ছে। ওকে এতবার করে বলা হলো যে ট্রেনের পাশে একটু দাঁড়াও, ট্রেনের পাশে একটু দাঁড়িয়ে তোমার কিছু ছবি তুলবো, কিছুতেই রাজি হলো না, খুব ভয় পাচ্ছিল। তারপরে আমি একটু হাত ধরে ট্রেনের সাইড দিয়ে যে ওকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, তাও এতেও ও ভয় পাচ্ছিল, কিন্তু আর কি ভয়টা তো কাটাতে হবে, তো সেটাই আর কি। তো সব থেকে মজার বিষয় কি জানো তো, ট্রেনটা এতদিন হয়ে গেছে, ট্রেনটা লঞ্চ হয়েছে এতদিন হয়ে গেছে, মানুষের সেই প্রথম থেকে একই এক্সাইটেড, ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তোলা, ভিডিও করা, একই মানে সবার সেই উৎসাহটাও এখনও দেখে যাচ্ছি সবার মধ্যে এখনও রয়েছে। তো এই যে চলে এসেছি ভেতরে, আর এই যে আমাদের সিট, আমরাও বসে পড়েছি সিটে। তো সত্যি কথা বলতে আমরা মা বাবা বাচ্চাদের যখন ছোট ছোট ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারি না, তখন সত্যি কথা বলতে এর থেকে আনন্দ মনে হয় আর কিছু হয় না। তো সেরকম আমাদেরও খুব ভালো লাগছিল যে এতদিন ধরে বলতো যে বাবা আমি উঠবো ট্রেনে, দেখতো টিভিতে, যে আনন্দটা পেত আজকে সত্যি খুব আনন্দ পাচ্ছে। আর আমরাও খুব ভালো, মানে কষ্ট বলে মনে হচ্ছে না, আর একটুকুনি কষ্ট আর কি, কিছুই না। আর ট্রেনের সিটে মানে সিটের পা রাখার জায়গাটা এতটা দূরে, আমি ঠিকঠাকভাবে সেই পা রাখার জায়গাটাতে পাই দিতে পারছিলাম না, মানে আমাকে আরেকটু লম্বা হতে হতো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে, একদম টাইমে ছেড়েছে, একদম টাইমে ছেড়েছিল। মানে টাইম কটাতে ছিল, 6:10 ঠিক আমার মনে নেই, কিন্তু যত টাইম ছিল ঠিক
সেই টাইমেই ছেড়েছিল। তারপরে এই যে ট্রেনটা ছাড়ার কিছুক্ষণ পরেই এই যে নিউজ পেপার হাতে নিয়ে একটা দিদি, তারপরে এই যে রোজ, আমাদের তিনজনকে মানে ট্রেনে যারা যারা ছিল আর কি সবাইকেই দিয়েছিল রোজ। তো আবির এই গোলাপ ফুলটার জন্যই অপেক্ষা করছিল, বারবার বলছিল, তোমাদের দাদাভাইকে যখন পেপার দিল ও বলছিল যে মা গোলাপ ফুল কখন দেবে, আর বলার সাথে সাথেই চলে আসলো গোলাপ ফুল। তোর মুখটা দেখো, মানে এতটা আনন্দ পাচ্ছে। তো যাই হোক, গোলাপ ফুলটা নষ্ট না করে কানের সাইডে গুজে নিলাম, আর একটা রিলস ছবি আর তোমাদের সাথে এই যে ভিডিও করে শেয়ারও করে দিলাম। তারপরে এই কিছুক্ষণ পরেই চলে এসেছিলো হচ্ছে চা আর বিস্কিট, আর ওটা হচ্ছে মেনু কার্ড, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। মেনু কার্ডই তো ছিল, হ্যাঁ ওর ভিতরে মানে সব কিছুই লেখা ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপরে হচ্ছে এই যে তোমাদের দাদাভাই চাটা মানে তৈরি করছে, কারণ আমি আবিরকে যেহেতু কোলে নিয়ে বসেছিলাম আমি পাচ্ছিলাম না, কারণ ও হাত পাগুলো এতই ছোটাছুটি করছিল, গরম জল গরমটা গায়ে পড়ে যেতে পারে, ওর জন্যই আর কি। আর সিটটা না মানে ছিল কোন দিকে বলবো, মানে পেছন দিকে, মানে আর কি পেছাবো সেই রকমভাবে সিটটা ছিল। আমার খুব প্রবলেম হয় যে ওরকম পেছনের দিকে থাকলে আমার খুব প্রবলেম হয়, উল্টো দিকে থাকলে, তো ওর জন্য সিটটা আমরা এই যে এইভাবে ঘুরিয়ে নিয়েছি, এখন ভালো লাগছে। আর ট্রেনে খুব একটা প্রবলেম হয় না যতটা গাড়িতে হয়, কিন্তু সকালবেলা ট্রেনে উঠেছিলাম, কিছুই খেয়েছিলাম না, চাটা খেয়ে বেটার লাগছিল, একটু ভালো লাগছিল, কারণ মাথাটাও একটু ধরেছিল, রাত্রেবেলা তো সেরকমভাবে ঘুম হয়নি, সেই আর কি। আর এই যে চা রেডি, আমি খেয়েছিলাম হচ্ছে লিকার চা, আর ও দুধ চা খেয়েছিল, কারণ আমার সকালবেলা তো খুব একটা চা খায় না, তবুও সেদিনকে আমি খেয়েছিলাম কারণ মাথাটা একটু ধরেছিল, এই আর কি। তারপরে এই যে একটু বসে গল্প করছিলাম, আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন লাগছে, তা আমি বললাম ভালোই লাগছে। তারপরে এই যে ব্রেকফাস্ট, সবাইকে যা ব্রেকফাস্ট দেওয়া হয় আমাদেরও তাই দেওয়া হয়েছিল, ব্রেড আর অমলেট, আর কিছু হচ্ছে তোমার আলু মানে সবজি টবজি এটা ওটা হালকা করে ফ্রাই করা ছিল, তো আমি ওটাকে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিয়েছিলাম সস টস দিয়ে। আবিরও সেটাই খেয়েছিল। তারপরে দেখো কেমন করছে চোখ মুখটা, এগুলো হচ্ছে আনন্দে। তারপরে আমরা মজা করতে করতে গল্প করতে করতে প্রায় পৌঁছে গেছি, চলে এসেছি এই যে, আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা নামবো। তো পাশে এই যে পাহাড়, বেশ ভালো লাগছে, আর আবিরকেও দেখাচ্ছিলাম, ওরও খুব ভালো লাগছে। আর সব থেকে তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি, এইবার দিয়ে আমার পুরীতে যাওয়া হলো দুবার, কারণ মা বাবার সাথে একবার গেছিলাম বিয়ের আগে, আর এই যাচ্ছি হচ্ছে হাজব্যান্ডের সাথে, তো এই নিয়ে আমার দুবার যাওয়া। ঘুরতে আসতে আমার খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে, ভালোই বাসি ঘুরতে যেতে, কিন্তু বেশি দূর জার্নি করতে আবার খুব একটা ভালো লাগে না, কি অদ্ভুত তাই না? তো যাই হোক, এই যে একটা নতুন বন্দে ভারত, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে আমরা পৌঁছে গেছি, এখন বাজে ওই 1টা মতো, চলে এসেছি হচ্ছে আমাদের ডেস্টিনেশন পুরী, ফাইনালি পৌঁছে গেলাম, আর কিছুক্ষণের পরেই নামবো। আনন্দ করতে করতে গল্প করতে করতে কখন যে পৌঁছে গেলাম, সত্যি মানে মনে হচ্ছে যে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম, একদিনের মধ্যে পৌঁছে যাওয়া, এতটা মানে রাস্তা এতটা দূর, তো একদিনে কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া, সত্যি খুব ভালো লাগছে। আর কষ্ট কষ্ট বলে মনে হচ্ছে না, তোমাদের তো বলছি কষ্ট কষ্ট বলে মনেই হচ্ছে না, আর সত্যি কথা বলছি যে মানে ওই যে বলে না কষ্ট করলেই তো কেষ্ট মেলে, তো সেই রকমই। আর বারবার তো ঘুরতে আসবো না, একবার ইচ্ছা ছিল তো চলে এসেছি ঘুরতে, এর থেকে ভালো আর কি হতে পারে বলো। এবার চলো নামা যাক, ট্রেনটাও দাঁড়িয়ে গেছে, আর আমরা আমাদের লাগেজপত্রগুলো সব কিছু ঠিকঠাক করে নিয়ে নিয়েছি। আর আমার না কি হয় জানো তো, মানে বাড়ির থেকেই বেরোই আর কোথাও মানে কোথাও যাই, তখনই আমার মনে হয় হয়তো কিছু একটা ফেলে যাচ্ছি, কিছু একটা পড়ে থাকছে, এরকম বারবার আমার মনে হয়। তো আমি একবার না 10 বার সেই জায়গাটা চেক করে নিই, যে বাড়ি বাদে বাড়িতে পড়ে থাকলে তো বাড়িতেই থাকবে, আর যখন বাড়ির বাইরে যাই তখন মানে ভালোভাবে চেক করে নিই যে কিছু ফেলে যাচ্ছি নাকি, তবুও আমার ওই সেই মনের মধ্যে খুঁতখুঁত ভাবটা যায় না যে কিছু ফেলে যাচ্ছি।
তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব এই ভিডিওতে, এখনই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে পাবে অবস্থাটা কি। কারণ হাওড়া স্টেশনে সেম অবস্থা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখানে এসেও সেম অবস্থা। আমি ভাবলাম যে হাওড়া স্টেশনে তো মানে সুযোগ পেলাম না একটা সেলফি তোলার, তো হয়তো এই পুরীতে এসে সেই সুযোগটা পাবো। তো এখানে ওই হাওড়ার থেকেও এখানে হচ্ছে তার থেকে বেশি ভিড়, একটাই উদ্দেশ্য ট্রেনের সাথে ছবি তোলা। তারপরে যাই হোক কোনো রকমের একটা সেলফি তুলে এই যে চলে আসলাম এই হোটেলটাতে। তোমাদের দাদাভাইকে বললাম রোদ্দুরের মধ্যে আর ঘোরাঘুরি করতে পারছি না, যাই হোক একটা হোটেল তুমি নাও। কারণ আমরা অনলাইনে হোটেল বুক করেছিলাম না, আমরা ভেবেছিলাম যে গিয়ে দেখে হোটেল বুক করব, তো সেটাই করেছি। ইচ্ছা ছিল সি ভিউ, একদম হোটেলের রুমে বসে বেডে বসে দেখতে পারবো একদম সি ভিউ। তো ঠিক সেই রকমই একটা হোটেল পেয়েছিলাম, একদম পুরো হোটেলে ব্যালকনিতে দাঁড়ালে একদম সি ভিউ দেখা যায়। এই যে এখানে আমার পেছনেই দেখতে পাচ্ছ সমুদ্র। তো সত্যি কথা বলতে খুব ভালো লেগেছিল। আর আমাদের রুমটা ক্লিন করছিল, তো ওর জন্য আমরা চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য। প্রচণ্ড খিদে পেয়েছিল। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি আমরা রেস্ট নেব, তারপরে বিকেলবেলা ঘুমাতে যাব। কারণ কালকের থেকে ভালোভাবে ঘুম হয়নি, আর একটু রেস্ট না নিলে ভালো লাগছে না, মাথাটা একটু ধরেছি। তো রেস্ট নিয়ে বিকেলবেলা আবার তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর দেখো আবির খুব টায়ার্ড ছিলাম, দুপুরবেলা আমার ঘুম আসে না, কিন্তু যেহেতু টায়ার্ড ছিলাম ওর জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, বাইরে তাকিয়ে দেখছি অন্ধকার হয়ে গেছে। আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব আজকে বিচের সাইডে। এই যে এসেই ছেলের বায়না গাড়িতে উঠবে, তোর জন্য ওকে গাড়িতে উঠাবো। আর দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্রের মধ্যে অনেক পার্থক্য থাকে। পুরীর সমুদ্রের গর্জন এক আলাদা রকমের হয়। তো বেশ ভালো লাগছে, এই যে চলে এসেছি সমুদ্রের ধারে। সত্যি কথা বলতে সমুদ্রে বেড়াতে এসে কখন সমুদ্রের কাছে আসবো মানে মনটা ছটপট ছটপট করছিল দুপুর থেকেই। তো রুমের থেকেই তো সমুদ্র দেখতে পাচ্ছিলাম, কিন্তু দূরের থেকে দেখা আর কাছের থেকে দেখার মধ্যে অনেক পার্থক্য। এই যে তারপরে মেলার ভেতরে চলে এসেছি। আমরা ভেবেছি যেহেতু আবির ছোট আর অনেকটাই গরম, ওর জন্য সাইট সিন আমরা করব না, এই সমুদ্রের সাইড দিয়ে ঘুরবো, আর একদম কাছাকাছি যেগুলো সেগুলো একটু ঘুরে দেখব, এই আর কি। একদিন আমরা পুজো দেব এই আমরা ভেবে এসেছি। তারপরে একটু মোমো খেয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এই যে বড় বড় লঙ্কাগুলো দেখছো, মানে এগুলোর চপ দেখছি জায়গায় জায়গায় ভাজছে। তো আমার খুব একটা ভালো লাগে না, কারণ বাবা মার সাথে যখন এসেছিলাম তখন একবার ট্রাই করেছিলাম, ভালো লাগেনি আমার। তো যাই হোক আজকে আর বেশি ঘোরাঘুরি করব না। 10:30 মতো বাজে, আর আমরা চলে যাচ্ছি হচ্ছে হোটেলে, কারণ খাওয়া দাওয়া করে আবিরকে ঘুম পাড়াতে হবে। তো চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করব।